কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কেমন জিনিস, বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। আমল যদি ভালো হয় মৃত্যু হবে। যেমন একজন শিশু বাচ্চা তার মার বুকের দুধ যতটা আনন্দের সহিত খায়, আল্লাহ বলেন নেককারদের মৃত্যু হবে এতটা সুন্দরভাবে। আর যেই ব্যক্তি বদকার হবে, বদকার হবে, বদকার হবে, আমল থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, আমলের ভিতরে দান সদকা কোনো কিছু থাকবে না, সৎ কাজে আশেষ থাকবে না, অসৎ কাজ থেকে নিষেধ থাকবে না। ওই ব্যক্তির মৃত্যুটা কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়ঙ্কর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, একজন বদকারের মৃত্যু যখন হবে, আল্লাহর কুদরতি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভয়ঙ্কর যত সৈন্যবাহিনী আছে তাদেরকে নিয়ে আসবে। এরা এমন কিছু গভীর আকৃতি নিয়ে আসবে, যেই আকৃতি দেখার সঙ্গে সঙ্গে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া ব্যক্তিটা হাত পাও ঘাড়টার মটকাইতে শুরু করবে। কোন কারণে শুরু করবে? ফেরেশতার আকৃতি দেখেই তার দুনিয়ার জীবনের সাঙ্গলীলা শেষ হয়ে যাবে। ফেরেশতারা তার 360টা রগের ভিতরে, হাড্ডির জোড়ার ভিতরে তার আঙ্গুলগুলো দিয়া হাতগুলা ঢুকাইয়া এমন শক্তভাবে টান দিবে, যেই শক্তভাবে টান দেওয়ার কারণে তার রুহুটা বের হয়ে আসবে। এজন্য জীবনের আমলের হিসাবের খাতাগুলো আমি খুলি। কেন খুলবো? কারণ আমার এই বিষয়ে চিন্তা আসা উচিত। আমি মানুষ, আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা উত্তম সৃষ্টি হিসেবে বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত বানাইছেন। আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ জিনিসের বিনিময়ে। সেই জিনিসের নাম হলো তাকওয়া। সেই জিনিসের নাম কি বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানের সহিত আমি সৃষ্টি করেছি। ও বাবাজি, আল্লাহ আপনাকে এত সম্মান দিলেন, আপনি কোন কারণে নামাজের মধ্যে আসেন না? মুয়াজ্জিন আপনাকে ফজরের নামাজের সময় কত সুন্দর করে সুললিত কণ্ঠে আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে মুয়াজ্জিন আপনাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে মুয়াজ্জিন আপনাকে ডাকলো, গুম হইতে নামাজ ভালো, গুম হইতে নামাজ ভালো। কোথায়? আপনি তো একবারও আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। কবি বড় সুন্দর করে বলেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, এখনো জাগো নাই যখন জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান। এ বাবা, জীবনের সঙ্গলীলা তো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। কয়েকদিন আগেই তো আমরা বাচ্চা ছিলাম, কিন্তু দেখতে দেখতে মুখের দাড়িগুলো তো আমাদের পেকে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? দেখতে দেখতে জীবনের হায়াতের জিন্দেগি আমার থেকে বিদায় নিয়ে গেল। অথচ আমি আমার জীবনে কি অর্জন করলাম, আখিরাতের জন্য কি প্রেরণ করলাম, এটা আমি জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুসলমান বাবাজিরা আমার, রব্বে কারীম আমাদের প্রত্যেকজন ব্যক্তিকে টার্গেট করে বলতেছেন, হে মুসলমান অমুসলমান যারা আসো সবাইকে বলতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, স্বয়ং রব্বে কারীম আমাদেরকে তানবী, সতর্কীকরণ, রিমাইন্ডার দিতেছেন। আল্লাহ বলেন, হে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তোমরা যারা হইতেছো ভবিষ্যতে হইবা, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ দুইটা আয়াত দিবেন। এক নাম্বার আয়াত, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ
মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ এখানে কি বলেন, খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলেন যেই ব্যক্তির মনের ভিতরে এই চিন্তা আছে যে তার ভিতরে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তার অন্তরের ভিতরে শিরকের গন্ধ আছে, কুফুরের চিন্তা আছে, এই ব্যক্তির জন্য উচিত নয় আমার মসজিদের খেদমত করা। আমার মসজিদের কি করা? কাদের জন্য? যার ভিতরে কি আছে বলবেন? শিরিক আছে। কি আছে বলেন? সবাই একটু আওয়াজ করে। এই দিনই মাহফিলগুলো হইল দিন শিক্ষার মজলিস। বলেন কি মজলিস? এই ফজিলত গুলা কইতে গেলে সময় যাইব গা, মূল কথা বলা হবে না। এই কারণে আপনি যেইভাবে বলতেছি এইভাবে একটু আওয়াজ করলে পরিবেশটা সুন্দর হবে। আমিও যে একটা স্বাভাবিক জনসম্মুখে আলোচনা করতেছি এইটা যেন আমার দেমাগে থাকে। আপনারা একটু বলবেন, যেই ব্যক্তি মুশরিক, যেই ব্যক্তি কাফের, যেই ব্যক্তি শিরিক করে, এই ব্যক্তি কি মসজিদের খেদমত করতে পারবে? জোরে বলেন পারবে? কোন কারণে পারবে না? আল্লাহ বলেন মসজিদ পবিত্র জায়গা। মসজিদ কি জায়গা বলেন? পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় যেই ব্যক্তি খেদমত করবে এই ব্যক্তির নিজের পবিত্র হতে হবে। ওই ব্যক্তির নিজে কি হইতে হবে বলেন? পবিত্র হতে হবে। যদি ওই ব্যক্তিটাই পবিত্র না হইল, এই ব্যক্তির পক্ষে মসজিদের খেদমত করা আল্লাহ তাআলা তার জন্য কোনো অধিকারের মধ্যে রাখেন। এখন প্রশ্ন আসতে পারে, আসলে মসজিদের খেদমতটা কারা করবে? বলেন, মসজিদের খেদমতটা কারা করবে? এটা জানা দরকার আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বলবেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিরাই আমার মসজিদের খেদমত করতে পারবে মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছে, ওয়া আকামাস সালাহ, আল্লাহ বলেন 3 নাম্বার ওই ব্যক্তি নিজে নামাজ পড়বে, অন্যদেরকে নিয়ে নামাজ আদায় করবে। 1 নাম্বার শর্ত আল্লাহ তাআলা কি দিবেন বলেন? তখন যে ওয়াজ করলেন আমি বলছি তো, 1 নাম্বার শর্ত আল্লাহ কি দিয়েছেন? ঈমান। বলেন 1 নাম্বার শর্ত, সবাই বলেন 1 নাম্বার শর্ত। এটা কি শুধু দুনিয়াতে ঈমান রাখতে হবে না আখিরাতের উপরও? তাইলে 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হইতে হবে। কি হইতে হবে বলেন? নামাজ কায়েমকারী হতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সম্পদশালী হলে যাকাত হিসাব করে আদায় করতে হবে। 4 নম্বর আল্লাহ তাআলা, 5 নম্বর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আল্লাহ এনেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের যেই ব্যক্তি খাদেম হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, এই ব্যক্তির ভিতরে গোপনে প্রকাশ্যে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন, ভয় থাকতে হবে কার? আল্লাহ বলেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কয় এই 5টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে আশা করা যায় এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে যদি সে মসজিদের খেদমত করে। বলেন কি করে? মসজিদের খেদমত করে। এই 5টা গুণ আমাদের এই দেশে যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে তাদেরকে যখন এই জিম্মাদারি দিবেন, তো আপনার দায়িত্ব হলো সূরাতুত তাওবার 17 এবং 18 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? এই 2 আয়াতের তরজমা শুনায়া তারপরে তাদের উপর জিম্মাদারি দিবেন। ঠিক আছে কথা? আশা করি হুজুরের আলোচনাটা এই পর্যন্ত করেই আমি শেষ করলাম। এখন যদি এই আলোচনা সামনে বাড়ি আর এরপরে আমি যে কয়টা কথা বলার ফিকির করছি এটা আর বলার সুযোগ হবে
এই কারণে এই আলোচনাটা এখানেই রেখে দিলাম। যারা মসজিদ কমিটির সভাপতি হবেন তারা অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন। এখন বলতে পারেন হুজুর, মসজিদ কমিটির সভাপতির সেক্রেটারি আসলে মূলত দায়িত্ব কি? আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, ইসমাইল নবী উভয়জনকে এই বাইতুল্লাহ নির্মাণে জিম্মাদারি দিছেন কিনা বলেন? এই ওয়াজটা কি আপনারা সবাই জানেন? হ্যাঁ, জানেন না? ইব্রাহিম নবী, ইসমাইল নবী বাইতুল্লাহকে পুনরায় সংস্করণ করছেন। বাপ বেটা মিলে কয়জন? দুইজন। এই দুইজন যখন বাইতুল্লাহকে পুরা সংস্কার করলেন, আল্লাহ বাফেরে বানায় দিলেন সভাপতি, ফুতেরে বানায় দিলেন সেক্রেটারি। বলেন, বাফেরে কি বানাইছে? সভাপতি। ফুতেরে কি বানাইছে? সেক্রেটারি। আল্লাহ কয় ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ কি কয় ভালো হইরা বুঝেন। আল্লাহ কয় ইব্রাহিম, ইসমাঈল, তোমরা বাপ বেটা দুইজনে আমি সভাপতি বানাইছি, সেক্রেটারি বানাইছি, তোমার দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ কয় ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বইলা দিবেন তিনটা দায়িত্ব দিবেন। এক নাম্বার, যারা বাইতুল্লাহকে তওয়াফ করতে আসবে, যারা বাইতুল্লাহর ভিতরে রুকু দিতে আসবে, যারা বাইতুল্লাহর মধ্যে সেজদা দিতে আসবে, আল্লাহ তাআলা বলতেছেন যে এই বাইতুল্লাহর মধ্যে যারা আসবে, তওয়াফ করবে, সেজদা দিবে, রুকু দিবে, তারা যেন সেজদা রুকু দিতে কোনো সমস্যা না হয়। এই কারণে বাইতুল্লাহটাকে জগজগা পরিষ্কার রাখবা বাপ বেটা দুইজন মিলা। তাইলে সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব হইল মসজিদ দুইয়া মুচ্চা কি রাহা। এখন এটা কইতে পারেন যে হুজুর এইটা কইতে পাইলেন দলিল, আমনে ঘরে দলিল দিয়া যায়। 1 নম্বর পাড়ার 18 নম্বর পৃষ্ঠা। কই নামার লগে 2 নম্বর পাড়ার 18 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর পাড়ার কয় নম্বর পৃষ্ঠা? 18 নম্বর পৃষ্ঠা। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এইটা কার দায়িত্ব? বুঝছুন কথা? হে, অত সহজ মনে করেন না যে এই দেশে অনেক মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে যে এই দায়িত্বটা নেওয়ার কারণে এরা জাহান্নামী হয়ে যাবে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে। এটা যেন তেন বিষয় নামে আল্লাহর গো। কেন ফাইজলামি বাইসালি 2 নম্বরই হওয়ার কোনো সুযোগ আছে কি বাজার? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমাদের দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে আমি 2টা বিষয়ে কথা বলবো। 1 নাম্বার, আপনাদের অতি প্রয়োজনীয় বিষয় সালাত সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো প্রাথমিক পর্যায়ে। তারপরে আপনাদের সামাজিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক শিষ্টাচার, পরস্পরের ভিতরে মিল মহাব্বত, দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা হবে। বাজান কি আমার ওয়াজ পছন্দ হইতেছে না? এর লেগে যাইতেছুন বাজান? আমি কিন্তু হেত্তা বক্তা না, ইউটিউব দেখি না। পড়তে 17 বছর হইরা যেই জায়গাগুলা সাদের মধ্যে গসা লাগছে এটি জীবনে অপসমর্থ না। কথা বুঝছেন না কথাটা? আরেক বক্তার ওয়াজ শুন না আমি ওয়াজ মহস্ত আমি হেত্তা হুজুর না, আল্লাহর মেহরবানি ফইরা হাইরা হুজুর হয়েছি। এই কারণে আমার ওয়াজটা আপনি শেষ পর্যন্ত হুনুর লাগবো। আমি কইতেন হুজুর জোর হয়ে রাখুন, অবশ্যই জোর হয়ে রাখুন লাগবো। বেটা না টেহাদা আমার আনছেন এমনি আপনি উঠতে যাবেন, মানে এটা কি ভাইছি একটু মার হাবা কই। আমরা আইন একটা তাকবীর দিয়ে আগে ওয়াজের একটা পরিবেশ করি, ঠিক আছে? সবাই একটু গলাটা যারা দেন। আসলে সবাই ভালো করে যারা দিছুন, যারা দিছেন না তারাও আরেকবার দেন। রেডি? আমি তাকবীর দেম, আপনারা সবাই আল্লাহু আকবার কইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নামের তাসবিহ হবে, আল্লাহর নামের তাকবীর হবে, আকাশ বাতাস প্রকম্পিত করে হবে, যেন এই পূর্ব দরিল্লা এলাকায় বোঝা যায় যে এই মাহফিলে জনসমাগম আছে। কথা ঠিক না বেঠিক? রেডি সবাই? লিল্লাহি তাকবীর। না ফিসন তারা আপনার আওয়াজ করছেন না, আপনার আওয়াজ করছেন না, একটু দয়া করে আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, কোরআন হাদিস যেখানে, শিরক বিদআত যেখানে, লিল্লাহি তাকবীর। আপনার অবস্থা দেখে মুতা যাইতেছে ওয়াজ একবারে কম খারাপ হইতো না, ভালো হইব। কারণ আপনার আওয়াজটা যেহেতু করতেছেন, আমার কথা হলো মুসল্লি এলুম হানা সাতপুর গেছি,
চাঁদপুর মতলব গেছি ওয়াজ করার লাগে। এই যে আমি কইতেছি ভাই আপনারা একটু তাকবীর করুন, সুবহানাল্লাহ করুন, একটা ব্যক্তিও কোনো আওয়াজ করছে না। আল্লাহ জানে আসলে তো হেদিকে সব ফিসাব কিসাব ফিসাব এই ফিসাব গরওয়াজের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগে না। এইভাবেই চলে কারণ হুজুরেও নিজে থেকে ওয়াজ করে, মুসল্লি আছে না না এরই দেহ না কিছু না। কিন্তু আমরা তো হেতে না, মানে আমগর উস্তাদরা পড়াইছে, পড়া মুখদা উচ্চারণ করাইছে, বুঝাইছে, হিয়াইছে, এরপরে চাচ্ছে। আর যদি একদিন পড়া ব্যতিক্রম হয়েছে, আওয়াজ না বার হয়েছে, দমাদম কোনো কথা নাই মায়ের। তখন কি মায়ের আছে শিক্ষা প্রতিষ্ঠানে? যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানতে মায়ের উঠতে গেছে এদিন থেকে বেয়াদব পয়দা হয়েছে। আর আমগো জমানায় যতদিন মায়ের ছিল ততদিন ফুলাফান গোলা মানুষ হয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে কি পরিমাণ লাভ হয়েছে ফায়দাটা একটু জানার পরে আলোচনার ভিতরে ঢুকে পড়ি। কথা ঠিক না বেঠিক? আজকে যে মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহর মেহেরবানিতে প্রত্যেক ব্যক্তি আমাদের আমলনামায় আমরা সর্বনিম্ন 60 বছর নফল কবুল হয়েছে এইরকম ইবাদতের নেকিগুলো নিয়ে তারপরে আমরা যাইতেছি। কয় বছর? কি কবুল হওয়ার ইবাদত যেটা নিশ্চিত কবুল হইয়া গেছে, হবে না। এটা এতে ওয়াজ মাহফিল আইলেই বইলেই 60 বছরের নেকি। কয় বছরের? 60 বছর। আবার কি প্রতিদিন তাহাজ্জুদের নেকি আছে। জোহরের 2 রাকাত, সারিয়া ফরজের পরে 2 রাকাত, সুন্নতের পরে আরো 2 রাকাত নফল আছে, আপনি না পড়লেও এটা সব। কয় বছরের? 60 বছর। এরকম বা যদি প্রতিদিন আপনি প্রতি বছরে অন্তত 300 মাহফিলে যায় ওয়াজ শুনেন, ওই 360 বছরের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এখন কইতারেন হুজুর এইটাও কি বিশ্বাসযোগ্য কথা? আচ্ছা কোনটা হইনি, আল্লাহ কি আমগর মতো কৃপণ যে দেওয়ার বেলা বান্দারে হিসাব করব? বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। দুনিয়ার এই মজলিসগুলোর দাম সম্পর্কে আমরা জানি না, আমাদের এই বিষয়ে জ্ঞান নাই, এই বিষয়ে জ্ঞান নাই। আমাদের মুরব্বীরা যারা কবরের মধ্যে চলে গেছেন তারা প্রত্যেকজন ব্যক্তি এই মজলিসগুলোর গুরুত্ব সম্পর্কে জানে এবং বুঝে। আজকের এই দিনে আমাদের মুরব্বিয়ানে কেরাম মাহফিলের আশপাশে চলে এসেছেন। আয়েশা সন্তানের দিকে তাকায় আছেন, ওগো সন্তান, মাহফিলে যখন আসছো আমার জন্য একটু দোয়া কইরো, আমার জন্য একটু দোয়া কইরো। কেন? যেই মজলিসের ভিতরে 40 জন ব্যক্তি থাকে, এই 40 জন যদিও গুনাহগার হয়, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, এই 40 জনের ভিতরে একজনকে আল্লাহ ওলি বানাইয়া ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। আমরা এন 40 জনের বেশি আসি না নাই? জোরে বলেন আসি না নাই? তার মানে আজকে দোয়া কবুল হইবে এতে কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আমরা যে এই মজলিসের ভিতরে আসছি, এই মজলিসের ফাজাইল সম্পর্কে রাসূল বলতেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে কিছুক্ষণ আগে বললাম 60 বছরের নেকি, 60 বছরের নেকি, এটা আমার বাবার ঘরের কথা নয়, আমার বাবা বানিয়ে বলতেছেন এই রকম কথা নয়, কোনো বুজুর্গানে দিল বলছেন এই রকম কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত দিন শিক্ষা করার মজলিসের মধ্যে বসে যাবে, আজকের এই মজলিসটা কি খাবারের মজলিস কিনা বলেন? গান বাজনা শোনার মজলিস? কি শোনার মজলিস বলেন? দিন শোনার মজলিস, কোরআন হাদিস শোনার মজলিস। রাসূল বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর রাসূল বলেছেন, দিন শিক্ষার মজলিসে যেই ব্যক্তি বসে যাবে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির আমলনামায় 60 বছর কবুল হওয়া নফল নেকিগুলোর আমলের নেকিগুলো আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে। 60 বছর নফল ইবাদত। আর যদি আপনি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসেন বাবা,
মজলিস কেমন দামি, কেমন দামি, কেমন দামি। রাসূল বলেছেন মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন উম্মতের উলামায়ে কেরামের মজলিস এত দামি, এত দামি মজলিস। এই মজলিসগুলো আল্লাহর রাসূল দুনিয়ার ভিতরে এই মজলিসগুলোকে জান্নাতের মজলিস বলেছেন। মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। উম্মতের উলামায়ে কেরামদের মজলিস দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আজকের এই মজলিসের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা আসলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকেই জান্নাতে তাদের নামগুলো তালিকাবদ্ধ করে দেন। সকলেই বলেন আমিন। এখানেই শুধু ফায়দা শেষ নয়, রাসূল কি বলেছেন? আলাইকুম বিউজালাসাতিল উলামা। রাসূল বলেন দুনিয়ার ভিতরে যেখানেই সুযোগ পাও উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বইসা যাও। আপনি বলেন আজকে যেই সমস্ত উলামা হযরতদেরকে দাওয়াত দেওয়া হইল ওনারা আলেম কিনা? বলেন জোরে বলেন আলেম কিনা? রাসূল বলছেন আলাইকুম বিউজালাসাতিল উলামা, উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। কোন কারণে আপনি উলামায়ে কেরামদের মজলিসে বসবেন? রাসূল অন্য জায়গায় বলেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। রাসূল বলেন দুনিয়ার ভিতরে এমন কিছু বরকতপূর্ণ জবান আছে যেই জবানগুলো প্রতিদিন হাদাসানা পড়তে পড়তে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াকিআ পড়তে পড়তে, রহমান পড়তে পড়তে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে জবানগুলো বরকতপূর্ণ হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। আর এই বরকতি জবান দিয়ে যেই কথাগুলো বলে আল্লাহর দরবারে পেশ করতে দেরি হয়। রব্বে কারীম বলেন কবুল করতে আমি এক সেকেন্ডেরও সময় নেই না। এই কারণে উলামায়ে কেরামদের মজলিস দামি মজলিস। তারপরে রাসূল কি বলছেন আরো শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাবা। উলামায়ে কেরামদের মজলিসের যে প্যান্ডেলটা দেখছেন, প্যান্ডেলটা দুনিয়ার আকারে হয়তো আপনাদের কাছে ছোট লাগতেছে, কিন্তু এটা ছোট প্যান্ডেল না বাবা, ছোট প্যান্ডেল না। আল্লাহর রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসতে থাকে, সাকিনাগুলো নাজিল হইতে থাকে। কোন মজলিসগুলোতে? যেই মজলিসগুলো আজকের পূর্ব দরিল্লা পাঁচপাড়া জামে মসজিদের উদ্যোগে যে আয়োজন হয়েছে, এই আয়োজনের মজলিসটা এই রকম নয়। আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষগুলো 14 তারিখের চাঁদকে যতটা সুন্দরভাবে দেখতে পারে, আসমানের ফেরেশতারা আজকের এই মজলিসটাকে ওই রকম চাঁদের মতো জলজল আসমানের মধ্যে দেখতে পারছে। সুবহানাল্লাহর আওয়াজটা অনেক বেশি আস্তে হয়ে গেল। এই মিয়া সুবহানাল্লাহর ফজিলত আমাদের এই দেশের বাঙালিরা জানে না। সুবহানাল্লাহর ফজিলত কত বেশি যদি মানুষ জানতো, দুনিয়ার ভিতরে দোকানপাটের মধ্যে আড্ডা দিত না, চাষটলের মধ্যে বসতো না, গল্প গুজবের মধ্যে থাকতো না। দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ যেই ব্যক্তি বলবে, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী যে জায়গাটুকুন আছে এইটা মনে হয় নালদান থেকে ঢাকা পর্যন্ত না আরো বেশি হইব? কথা নি বেশি হইব? অনেক বেশি, হিসাব ছাড়া। কথা সত্য না মিথ্যা? রাসূল বলেন দুনিয়ার হায়াতে থাইকা যদি আমার উম্মত একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকুন যদি স্বর্ণ মুদ্রা দিয়া ভৈরা আল্লাহর রাস্তায় দান কইরা দেয়, তারপরেও একবার সুবহানাল্লাহ বলার সমান নেকি সমপরিমাণ হবে না। তাইলে সুবহানাল্লাহ বলার ভিতরে লাভ আছে না লস? এখানেই ফজিলত শেষ না। রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলছো, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে গেছে। যেন তেন গাছ না, যেন তেন গাছ না। আরবি একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধারাবাহিকভাবে জিরানো ছাড়া, রেস্ট নেওয়া ছাড়া একাধারে যদি দৌড়াইতে থাকে, তারপরেও ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। তাইলে সুবহানাল্লাহ বলার ভিতরে ফজিলত আছে না নাই? আছে না নাই? এজন্য দুনিয়াবি মজলিসের ভিতরে নয় বাবা, কোরআনি মজলিস যদি হয়ে যায় এটা
ভিতরে মাজালিসুর রহমান, আল্লাহর পক্ষ থেকে এটা রহমতের একটা বাগান। এই বাগান যেন তেন বাগান না, এই বাগানে বসে আপনি শ্বাস নিঃশ্বাস নিছেন, এটার মধ্যেও নেকি হইতেছে। এটার মধ্যে কি হইতেছে বলেন? ফেরেশতারা অনবরত নেকি লিখতেছে, অনবরত নেকি লিখতেছে। আর আসমানের ভিতরে পূর্ব দরিল্লা পাড়া আজকের এই মাহফিল সম্পর্কে আরশে আজিমে ফেরেশতাদের সঙ্গে আল্লাহর আলোচনা হইতেছে, আলোচনা হইতেছে। আমার মতো সদরউদ্দিন কদরউদ্দিন শামসুদ্দিনদের কথা। কার কথা? আমগোর কথা। কই আলোচনা হইতেছে? একটু জোরে কন। আরশে আজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা হইতেছে। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? অন্তর থেকে খুশি। তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনা হাবিবে পাকের রওজা মুবারকে আল্লাহ তাআলা পৌঁছে দেন। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মজলিস আমাদের আখিরাতের অনেক বেশি নেকি অর্জন করার মজলিস। কথা ঠিক না বেঠিক? যখনই কোথাও দ্বীনি মজলিস হবে, হুজুরের সুর থাক অথবা না থাক, যায় সামনে বইসা যাইবে। যায় কি করবেন? একটু জোরে কোন সামনে বাজান ফাও দইরা কই হুজুর গো দুষ ধরুন না যে তাগর লগে একটা মোহাব্বতের সম্পর্ক গইরা উঠান। কি বলেন? মোহাব্বতের শাস্ত্রলে বসলেই হুজুরগর বিরুদ্ধে বলা কই পাইছেন? এই হুজুরের সুপারিশ ছাড়া আপনি কেন আপনার বাপও জান্নাতে যাইতে তো না। কথা বুঝেন নাই কথাটা? সেজদার মধ্যে ফইরা আমনের লেগে দোয়া করে, সকালবেলা ফজরের নামাজের সময় আমনে ঘুমায় থাকেন, কিন্তু আপনার কল্যাণের জন্য দোয়া করে। আপনার ছেলে বিদেশ, আপনি মজের টাকা পাইতেছেন ছেলের কাছ থেকে, কিন্তু ছেলের জন্য নেক দোয়া করেন না। আপনার মসজিদের ইমাম সাহেব প্রতি জুমার দিন আপনার সন্তানের জন্য দোয়া করে। কথা সত্য না মিথ্যা? কিন্তু রমজান আইলে তারা বিটেহা হুজুররা 100 টাকা কেন বেশি পাইব, এই চিন্তায় আমরা ঘুম হারাম করে লাই। সত্য না মিথ্যা বোঝা? এগুলো করেন না। যদি আপনি দুনিয়ার ভিতরে নেকি করার পরে নেকিটা ধ্বংস করে দিবার চান, তাইলে হুজুরগর পিছনে লাগিয়েছে। কি বলেন? কথাটা আমার বুঝেন নাই মনে হয়। قال رسول الله صلى الله عليه وسلم من عاداني وليا فقد آذنته بالحرب أو كما قال النبي عليه الصلاة والسلام চিল্লা বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন মান আদানি ওয়ালিয়ান, আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে আল্লাহর কোন ওলির সঙ্গে আদাওয়াতি দুশমনি করে। কার সঙ্গে বলেন? আর একটু জোরে বলেন কার সঙ্গে? এখন কইতে পারেন হুজুর আমার মসজিদের ইমাম কি আল্লাহর ওলি হইছে কিনা? এই জমানায় যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, হালাল হারাম তো মিস কইরা চলে, বউডারে পর্দার মধ্যে রাখে, এই ব্যক্তি এই জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি। কথা ঠিক না বেঠিক? সবচাইতে বড় কি? আমি ঠ্যাংটা উড়াই লইছি বাজান, এই যে ব্যথা হচ্ছে লম্বা সময়, এই সফরের উপর দাই জিন্দিগি। এখন আমি একটু বেয়াদবি আবার মাফ করুন, আপনারা একটু কষ্ট হলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন যে আবার এইটাও মাথায় রাখুন যে ফাতলা জিনিস উপরে তাহে, বাড়ি জিনিস কই তাহে জোরে কই। এলে আমি ফাতলা মানুষ, এটা দই রাখে আপনারা ওয়াজটা শুনবেন। ঠিক আছে কথাটা? মনে কষ্ট নিন না যে আমি একটু আরামের জন্য এটা বইছি। ঠিক আছে ইনশাআল্লাহ? কষ্ট নেবেন না তো? কারণ অনেক দাড়ি ফাঁকা মুরব্বীরা আছে যারা আমার বাবার বয়সী, আপনাদেরকে নিচে রাইখা আমার উপরে বসাটা এটা শুধুমাত্র সিস্টেমের কারণে। কিসের কারণে বলেন? সিস্টেমের কারণে। নইলে নিচে বসলে পিছনে যারা আছে আমার চেহারা দেখতো না, নইলে আমি নিচেই বসতাম। নইলে আমি কি করতাম বলেন? নিচে অবস্থান। বক্তা উপরে বসবে, এটা আমাদের বানানো জিনিস না, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে বানানো। কথা ঠিক না বেঠিক? কারণ এটা কয়েলছি, এটারও দলিল দেওয়া। দলিল ছাড়া যে এটা কইলাম হুজুর ঘরেও কইবেন টুক্কা রাখতো, আপনারাও টুক্কা রাখবেন। কথা বুঝছেন না কথাটা? কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে ধরবেন যে হুজুর এই যে হুজুরের দাওয়াত দান ইসলাম, বালামন্দ খাওয়া ইসলাম, কোরআন হাদিস না কইয়া কিচ্ছা কাহিনী কইছে, উল্লা ফাল্লা মন গড়া কথা কইছে, এটা আল্লাহ টেন বিচার দিবেন। কথা বুঝছেন না কথাটা? যে কোনো হুজুর ওই আমনে করে কোরআন হাদিসের বাইরে যেগুলা কইব, এটি ব্যক্তি কিয়ামতের দিন আপনারা জান্নাতে যাইবেন, কিন্তু হুজুররা আমনে করে গুনাহ লইয়া কিন্তু আসল জায়গায় যাইব। আমি এই শব্দটা ইউজ করলাম না, কিন্তু হুজুর ঘর পড়ালেখার যে মান না ফইরা হ্যাঁ ওয়াজ করা, কোরআন শরীফ সহি শুদ্ধ নাই গা, আপনি কি ওয়াজ করবার কইছে কেডা? কথা কয় না। কোরআন শরীফ সহি শুদ্ধ নাই। নামাজ ভঙ্গের কারণ কয়টা বাজান?
আপনারা কন্যা দেয় নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথম কারণটা কি গো? নামাজে অশুদ্ধ করা। বক্তা আনছেন, বক্তার কোরআন শরীফ তেলাওয়াত সহি শুদ্ধ নাই গা। আমনে ঘরে এই বক্তা দাওয়াত দিবার কইছে কেডা আর ইয়াহর বার কইছে, এগুলো সবসময় মাথায় রাখবেন। না কইতেন হুজুর আপনি এই তালুয়া কোয়ার দ্বারা কি আইসুন আপনারা আওয়াজ করবেন, ভুল তো মেয়া সংশোধন যেহানো ভুল হইছে এনতেই সংশোধন করা দিতে হবে, এটাই সুন্নাত। কথা কই না? এটাই কি? এগুলো ভবিষ্যতে মাথায় রাখবেন। এলাকার মসজিদের ইমাম সাহেব যার পিছনে আপনি ইমামতি হত্যাছেন জুমার নামাজ পড়া, এই ব্যক্তি করে আগে ওয়াজ করাইবেন বেশি বেশি করে। বুঝেন না এই কথাটা? আমগর দেশে হারা বছর নিজের ঘরের ইমাম দা চলে, কিন্তু ঈদের মাঠের সব ফরানির সময় বাড়া হয়ে ইমাম আনে এই দেশ। ওরা আবার কন্যা যে হুজুর আম ঘরের আমনে ঘরে কিচ্ছু জানি না। আমি কইতেছি বাংলাদেশের বাস্তবতা এটা। বুঝেন না এই কথাটা? মহল্লার ইমামদেরকে এই যে এইখানে সকল আশপাশের যত ইমাম আছে সব ইমামদের নামটা দিয়ে দিতেন, সুন্দর হইতো। আশপাশে মসজিদ আছে না 8-10টা, এই মসজিদগুলোর ইমামদেরকে যদি নাম দিয়ে হাইরা এন আসার পরে 500 হইরা টেহাদা দিতেন। 500 হইরা টেহা দেওয়ার দরকার নাই, একবেলা খাওয়াইতেন, হুজুররা দহতো না। কিন্তু আমনে ঘরে একটা দোষ হইছে, মানছে মরা মরলেও বড় লোক ঘরে দাওয়াত দে, বেয়া হইলেও বড় লোক ঘরে দাওয়াত দে, গরিব ঘরে আর কেউ দাওয়াত দেয় না। বুঝছেন না কথাটা? 3 দিনের মরা এই দেশ হন আগে খাইতো এটা হুজুররা, আর গরিবরা হন খায় এটা বড় লোকরা। রাগ করলেও কথা সত্য, না করলেও কথা সত্য, বিশ্বাস করলেও সত্য, না করলেও। চেয়ারম্যানকে দাওয়াত দে 3 দিন না খাইবার লেগে 40 খাইবার। আচ্ছা চেয়ারম্যান এটা একমাত্র গরিব মিসকিনের হক, কি কইন? যেই ব্যক্তি জাকাত খাইতে পারবো এই ব্যক্তির হক। এইটা আইন না হাইরা আপনি মনে করেন এমপি সাহেবরে খাওয়াইতেছেন, তারপরে আপনি চেয়ারম্যানরে খাওয়া, মেম্বাররে খাওয়া। এই ফুলা ফান্ডারে মুসলমানি দিব আগা কাটাইছে, এটার মধ্যেও দেখবেন 2 লাখ 2.5 লাখ টাকা খরচ কইরা আমরা মানুষদেরকে দাওয়াত দা খাওয়াইতেছি। এগুলো ইসলামী সংস্কৃতি না। এগুলো কি না বলেন? ইসলামী সংস্কৃতি না। অবশ্যই আপনি দেখবেন অযোগ্য ব্যক্তি হোক, কিন্তু আপনার কাছে অযোগ্য যদি তার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ থাকে, এই ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি যোগ্য। নামাজের কেডা ইমাম হইব এটা কি জানেন? নামাজের ইমাম হওয়ার শর্ত অনেক বড় আলেম হওয়া এটা না। যেই ব্যক্তির কোরআন তেলাওয়াত যত বেশি সহি শুদ্ধ হবে, এই ব্যক্তি নামাজের জন্য সবচেয়ে বেশি যোগ্য। কথা কোন? সবচেয়ে বেশি। কিন্তু আমাদের দেশে মানুষ গ্রামের একটা মসজিদে ইমাম নিতে গেলে খুঁজে হাফেজ মাওলানা মুফতি কিনা। কথা ঠিক না বেটি? কে একজন বালাকারী সাহেব সুন্দর হইরা কথা কইতারে, কিতাব দেখে ওয়াজ করলে কি কবিরা গুনাহ হইব? কথা কই না তোরে। কিতাব দেখে ওয়াজ করলে কি কবিরা গুনাহ হইব? মসজিদের ইমাম রে বয়ান ও খুতবা বিশ্বকোষ নামছে, 5000 টাকা লাগে, 5200 টাকা লাগে। এইটা মসজিদ কমিটির পক্ষ থেকে কিনা আইনা দিবেন। আইনা গ্রামের হুজুর যিনি বাংলা ফত্তারে কোরআন শরীফ পড়া সহি শুদ্ধ আছে, হুজুর দেখবেন হুজুর মিম্বরের সামনে আপনি বইবেন, দেখে দেখে সুন্দর হইলে আপনি আম করে ওয়াজ শুনাইবেন। মহস্ত ওয়াজের দরকার নাই। কথা বুঝছেন না কথা? বাঙালি সহজটা বুঝে না, যেটা বেজাল এইটা বুঝে। মনে হতে টান দিলেই কত বড় বড় হুজুর জানি হয়ে গেছে। আল্লাহ মাফ করুক। আম করে এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমরা সকলেই বের হয়ে আসার চেষ্টা করি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কোনটা করতেছিলাম আপনারা কি ভুল লাগে? শুন না মনে আছে? মনে আছে? আপনাদের মনে না থাকলেও আমার আছে। 17-18 কাম শেষ করে দিছি। এই মসজিদ কমিটি লয়ে ওয়াজ করার লাগে আমি আইছি না। আমি সেইটার লাগে আইছি, সেইটা আপনাদের বুঝাইতেছি যে এই মাহফিলে আমরা যারা আসছি তারা আজকের এই বরকতের ভাগীদার হব, এতে কোনো সন্দেহ না। অতএব আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে সুন্দর করে সাজানো, আমরা যাদেরকে মেহমানদারি করে আনবো, দাওয়াত দিব, অবশ্যই আমাদের যেন আগে এই ব্যক্তি সম্পর্কে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ কিনা, মাহের কোরআনের জ্ঞানদার কিনা, এইটা আগে মাথার মধ্যে রাখা। এটা আগে মাথার মধ্যে রাখা। আপনারা সবাই এখন ইউটিউব দেখে বক্তা করে দাওয়াত দেন। বুঝেন নাই কথা? ইউটিউবে 10টা বয়ান দিছে, একটা টান মাসে, বাস এই বক্তাই বড় বক্তা। এগুলা সম্পূর্ণ এই করতে অন্যগর মাথার ভিতরে এই বুদ্ধি ঢুকলো আল্লাহ জানে। আগে একজন আলেম সম্পর্কে জানবেন উনি জ্ঞানবান কিনা, বুদ্ধিমান কিনা, এবং কোরআনের সাবলীল দলিল সহকারে বলার যোগ্যতা আছে কিনা। যদি এটা না থাকে, আপনি তাকে দাওয়াত দিয়ে আনলেন, তো সে আপনার সামনে কি শোনাবে? কিচ্ছা কাহিনী ছাড়া কোরআন থেকে তো শোনানোর কোনো যোগ্যতাই তার থাকবে না। তো এই ক্ষেত্রে আপনারা যেমন দায়ী, যাদেরকে দাওয়াত দেন তারাও তেমন। আল্লাহ উভয় শ্রেণীকে বুঝদান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
একটা জিনিস মনে রাখবেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার জবান থেকে যেই কথাটা বের হইতে দেরি হয়, ফেরেশতা কথাটা লিপিবদ্ধ করতে দেরি করে। এই কারণেই আমি আমার বিষয়ে বলে দিয়েছি, কোরআন হাদিসের বাইরে মন গড়া যদি কোনো কথা বলি, কিয়ামতের দিন বিচার দিবেন কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে বিচার দিবেন। এজন্য আমি এই ওয়াজের ময়দানটাকে, অন্য কোনো আমল আমার নাই, তবে এতটুকুন আছে, যতদিন যাবত কথা কইতেছি কোরআন এবং হাদিস, এইটার মধ্যেই কথা কইতেছি, এবং এইটা দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে, আপনাদের সবাইকে একসাথে যেন জান্নাতে থাকতে পারি, রব্বে করিম যেন সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এজন্য আলেমের সাথে, আল্লাহর ওলিদের সাথে আদাওয়াতি দুশমনী রাখা যাবে। তাদের সাথে কি রাখতে হবে বলেন? ভালোবাসা। কি রাখতে হবে? মহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা, এবং যেন মহাব্বতের একটা সম্পর্ক থাকে, এইটা সবচেয়ে বেশি গভীর হতে হবে। আমার জীবনে এমন কিছু আমল থাকা চাই যেটা হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা আনতাল্লাহ, এমন কিছু আমল হওয়া চাই যেটা আমি জানি আর আমার, জোরে বলেন আমার, জোরে বলেন আমার, আল্লাহ জানে, আর কেউ যেন আমার জীবনে এমন কিছু আমল হওয়া চাই বাবা, যেই আমল সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি আর আমার রব্বে করিম জানেন। এমন কিছু আমল আমাদের প্রত্যেক ব্যক্তির থাকা চাই। এই কারণে রাসূল বলছেন, তোমরা এমন গোপন করে দান করো যেন তুমি যে ডান হাতে দান করছো এটা যেন বাম হাতও খবর না জানে। আমরা কি করি, আমাদের ভিতরে কি অভ্যাস, আমরা যদি কোথাও 10,000 টাকা দেই, চাষ তলে বৈশা আগেই বলে ফেলি যে ভাই তোমাদের মসজিদে কিন্তু আমি 10,000 টাকা দিছি। এ বাবা, দুনিয়ার ভিতরে যেই জিনিস আপনি আত্ম অহংকার নিয়ে প্রকাশ করলেন, এই অহংকার নিয়ে প্রকাশ করার কারণে আপনি 10,000 টাকা দান করার পরিবর্তে যেই নেকি পাওয়ার কথা ছিল, অহংকার আপনার ভিতরে চলে আসার কারণে এর চাইতেও আরো বেশি গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। এজন্য সাবধান, সাবধান, তানবীর, রিমাইন্ডার, সতর্কীকরণ। জীবনের প্রতিটা কাজ কার জন্য করতে হবে? আরো জোরে বলেন, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য যদি আজকের এই আয়োজন হয়, এতটুকু নিশ্চিত থাকেন, এই আয়োজনের উসিলায় আল্লাহর কাছে আমরা প্রত্যেক ব্যক্তি মাপ পাওয়ার আশা রাখি। আর যদি এখানে আয়োজনের উদ্দেশ্য হয় হুজুরকে দূর থেকে আনছি, ভালো মন্দ ওয়াজ করবে, সুন্দর টান দিবে, আমরা চোখের পানি নিয়ে বাড়িতে যাব, বাবা নিয়তের ভিতরে যদি গরমিল হয়, এই নিয়ত যদি সঠিক না হয়, তাহলে এর চাইতেও বড় আয়োজন হবে, কিন্তু এই আয়োজনের দ্বারা নেকি আপনার ঘরে উঠবে না। এই কারণে সিয়াসিত্তা সহ সকল হাদিসের কিতাবের শুরু দিয়ে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ একটা হাদিস আনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর রাসূল বলেন, প্রতিটা আমল নির্ভর করে কিসের উপর? আরো জোরে বলেন, কিসের উপর? আরো জোরে বলেন, কিসের উপর? নিয়তের উপর নির্ভর করে। আমার নিয়ত যদি পরিশুদ্ধ না হয় বাবা, নিয়ত যদি আমার ভালো না হয়, নিয়ত যদি আল্লাহর জন্য আমার খাস করে দেওয়া না হয়, কাজ অনেক বড় হবে, নেকি কম হবে। আর যদি নিয়ত আমার পরিশুদ্ধ থাকে, কাজটা অল্প হবে। ইখলাসের কারণে আল্লাহ এই কাজটাকে এত বেশি কবুল করবেন যে কিয়ামতের দিন আপনার যে আমল নামায় নেকি হওয়ার কথা ছিল অল্প, কিন্তু এই ইখলাসের কারণে আপনার নেকি হবে পাহাড় সম। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এত নেকি কোত্থেকে আসলো? আল্লাহ বলবেন, পূর্বদরিল্লাহ পাঁচপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল, বক্তার সুর শোনার জন্য আসো নাই, আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য আসলা, আল্লাহর জন্য আলেমকে মোহাব্বত করে আসছিলা। এই সমস্ত নেকিগুলো আমি রব্বে করিম তোমার আমল নামায় দিয়ে রাখছি, আর এগুলোই তোমার আমলের পাল্লাকে ভারী করে দিয়েছে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। মুসলমান বাবা ছিল আমার, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিয়ামতের দিন ওজন হবে, আমলনামা ওজন হবে।
কাছে ওজন হবে। আপনি যেইটা নেকি করছেন এটাও ওজন হবে, যেটা ভালো করছেন এটাও ওজন হবে, যেইটা মন্দ করছেন এটা ওজন হবে। ওজন যে হবে এটা বানিয়া বলতেছি না, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যদি সামান্যতম নেকি বান্দা তোমার থাকে, আল্লাহ বলেন এই নেকির বদলাগুলো কিয়ামতের দিন তুমি আমার কাছে পেয়ে যাইবা। তারপরে আল্লাহ বলেন তোমার নেকির পাল্লায় যদি গুনাহের সামান্যতম ক্ষুদ্রতম কাজটাও থাকে, আল্লাহ বলেন এটার যতটুকুন গুনার যতটুকুন লস আছে এটাও তুমি কিয়ামতের দিন বুঝা নিবা। কেন? আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য দুনিয়ার আর কেউ লাগে না। রব্বে কারীম বলেন হিসাব নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ বলেন বান্দা হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, অন্য কেউ হিসাব নেওয়ার জন্য লাগবে না। কেন হিসাব নেওয়ার জন্য লাগবে না? আল্লাহ বলেন বান্দা কিয়ামতের দিন তোমার আমলনামা ওজন করা হবে, দাড়ি পাল্লার মধ্যে আল্লাহ এমনি ধরবেন। এবং ওজন যে সত্য, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। ওজনের দিন হবে, এটা সত্য। ওই দিনের নাম কি বলেন? কিয়ামত। ওই দিনের নাম কি বলেন? আল্লাহর সামনে আমাদের প্রত্যেকেরই দণ্ডায়মান হতে হবে। কথা সত্য না মিথ্যা? আমরা এমন কি কেউ আছি যে আল্লাহর সামনে আমাদের জবাব দিতে হবে না? জবাবদিহিতা ছাড়াই আমরা জান্নাতে চলে যাব, এমন কেউ আছি? এ বাবা, যদি আপনি মনে করেন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে, আমরা কি এই চিন্তাটা করি প্রতিদিন? আমি যখন 24 ঘন্টা সময় অতিবাহিত করে রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমাই, কোনোদিন কি আমি এই চিন্তা করেছি আজকের এই সারা দিনের ভিতরে আমি কতটুকুন ভালো কাজ করলাম, কতটুকুন মন্দ কাজ করলাম? এই হিসাবটা কি আমরা কোনোদিন মিলাইছি? জোরে বলেন। আমাদের কি এটা মিলানো প্রয়োজন ছিল কি না? একটু জোরে বলেন, প্রয়োজন ছিল কি না? আমাদের হিসাব মিলানো প্রয়োজন ছিল। এ বাবা, আল্লাহ রাসূল বলছেন মওত কাবলাল মাউত। আল্লাহ রাসূল বলেন বান্দা সত্যিকারের মৌত আসার আগে নিজে একটু মরার চিন্তা করো, মরার একটা ভান করো। মরার ভান যদি আপনি করেন এই মুহূর্তে, আমরা প্রত্যেকেই যদি চোখটাকে বন্ধ করে একটু মুরাকাবায় বসি, আমি ব্যক্তিটা এখন মারা গেছি, আমি ব্যক্তিটা এখন মারা গেছি, আমার সঙ্গে কি আচরণ হচ্ছে, কারা আমার সঙ্গে কি আচরণ করছে। যেই বিবিকে আমরা মহাব্বত করি, মৃত্যুর সঙ্গে সঙ্গে এই বিবি দেখবেন আপনা থেকে আলাদা হয়ে গেছে, আর সে কোনোদিন আপনাকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ মৌত এমন একটা জিনিস, এই মৃত্যু আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সকল আমলের খাতাগুলো বন্ধ হয়ে যাবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বহতে রসদ সাল তাআত বেরিয়া। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বাবাজিরা, অন্তরটা খোলা রেখে, অন্তরটাকে নরম রেখে কথাগুলো একটু খুব ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আমাদের এই জীবনে শেষ জীবন না, আমাদের পরে অনন্তকালের মৃত্যুটা আমাদের জন্য অপেক্ষমান আছে। কথা সত্য না মিথ্যা? আমি যদি নান্দাল থেকে ঢাকা যাই, এ বাবা, ঢাকা যাওয়ার সময় আমি চিন্তা করি ঢাকা যাবো, 3 দিন থাকবো, আসা যাওয়ার ভাড়া লাগবে, নিজের কাপড় লতা লাগবে, এগুলো সব আমরা সঙ্গে নিয়ে নেই। কথা ঠিক না বেঠিক? কেন? যেন আমি ঢাকা যাইতেছি, আসা যাওয়ার পথে যেন আমার টাকার কোনো স্বল্পতা না আসে, কাপড়ের যেন কোনো সমস্যা না হয়, তারপরে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী যা কিছু আছে সব কিছু আমরা সাথে নিয়ে নেই কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার 2 দিনের সফর তুমি সকল আসবাব নিয়ে নিলা। দুনিয়ার 60 বছরের সফরটা শেষ করে 40,000 বছরের সফরে যে তুমি বের হইতেছ, অন্ধকার কবর, মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যেই ঘরের ভিতরে লাইট নাই, বাতি নাই, বন্ধু নাই, বিছানা নাই, লেপ নাই,
তোষক নাই, কম্বল নাই, কোনো কিছু নাই, বন্ধু নাই, স্বজন নাই, কোনো কিছু নাই, এমন একটা ঘরের ভিতরে আসবা। আল্লাহ বলেন বান্দা কমপক্ষে 40,000 বছর এই কবরের ভিতরে, এই মাটির বিছানার ভিতরে তোমার থাকতে হবে। এই কারণে রাসূল বলছেন মউত ক্বাবলাল মাউত, মৃত্যু আসার আগে নিজেকে একটু মৃত বানায় লও, নিজের জীবনের হিসাবটা মিলায় লও, নিজের জীবনের হিসাবটা মিলায় লও, নিজের জীবনের হিসাবটা মিলায় লও। আজকের দিনে যদি আমি কবরস্থ হয়ে যাই, 40,000 বছরের এই লম্বা পথ আমার কি ইবাদত আছে, কয় ওয়াক্ত নামাজ আছে, কয় দিন আমি রোজা রেখেছি, কয় টাকা আমি দান করেছি, কয়বার বাইতুল্লাহ জিয়ারত করেছি, কয়বার মানুষকে সৎ কাজে আদেশ করেছি, কয়বার মানুষকে অসৎ কাজে নিষেধ করেছি, কয়বার সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিয়েছি। এইগুলো একবার যদি আমি চিন্তা করি, তাহলে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, নিজের হিসাব নিজেই যদি নেই, তাতেই তো যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক বলেন? এজন্য বাবাজিরা আমার, দিলের কানটা খুব ভালো করে খুলে রাখেন, কথাগুলো একটু বাড়িতে নেওয়ার চেষ্টা করেন, বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কেমন জিনিস, বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। আমল যদি ভালো হয় মৃত্যু হবে। যেমন একজন শিশু বাচ্চা তার মার বুকের দুধ যতটা আনন্দের সহিত খায়, আল্লাহ বলেন নেককারদের মৃত্যু হবে এতটা সুন্দরভাবে। আর যেই ব্যক্তি বদকার হবে, বদকার হবে, বদকার হবে, আমল থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, আমলের ভিতরে দান সদকা কোনো কিছু থাকবে না, সৎ কাজে আশেষ থাকবে না, অসৎ কাজ থেকে নিষেধ থাকবে না, ওই ব্যক্তির মৃত্যুটা কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়ঙ্কর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, একজন বদকারের মৃত্যু যখন হবে, আল্লাহর কুদরতি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভয়ঙ্কর যত সৈন্যবাহিনী আছে তাদেরকে নিয়ে আসবে। এরা এমন কিছু গভীর আকৃতি নিয়ে আসবে, যেই আকৃতি দেখার সঙ্গে সঙ্গে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া ব্যক্তিটা হাত পাও ঘাড়টার মটকাইতে শুরু করবে। কোন কারণে শুরু করবে? ফেরেশতার আকৃতি দেখেই তার দুনিয়ার জীবনের সাঙ্গলীলা শেষ হয়ে যাবে। ফেরেশতারা তার 360টা রগের ভিতরে, হাড্ডির জোড়ার ভিতরে তার আঙ্গুলগুলো দিয়া হাতগুলা ঢুকাইয়া এমন শক্তভাবে টান দিবে, যেই শক্তভাবে টান দেওয়ার কারণে তার রুহুটা বের হয়ে আসবে। এজন্য জীবনের আমলের হিসাবের খাতাগুলো আমি খুলি। কেন খুলবো? কারণ আমার এই বিষয়ে চিন্তা আসা উচিত। আমি মানুষ, আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা উত্তম সৃষ্টি হিসেবে বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত বানাইছেন। আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ জিনিসের বিনিময়ে, সেই জিনিসের নাম হলো তাকওয়া। সেই জিনিসের নাম কি বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানের সহিত আমি সৃষ্টি করেছি। ও বাবাজি, আল্লাহ আপনাকে এত সম্মান দিলেন, আপনি কোন কারণে নামাজের মধ্যে আসেন না? মুয়াজ্জিন আপনাকে ফজরের নামাজের সময় কত সুন্দর করে সুললিত কণ্ঠে আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে মুয়াজ্জিন আপনাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে মুয়াজ্জিন আপনাকে ডাকলো, গুম হইতে নামাজ ভালো, গুম হইতে নামাজ ভালো। কোথায়? আপনি তো একবারও আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। কবি বড় সুন্দর করে বলেন, ঘুমাইয়া কাজা করে সফজর, এখনো জাগো নাই যখন জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান। এ বাবা, জীবনের সঙ্গলীলা তো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। কয়দিন আগেই তো আমরা বাচ্চা ছিলাম, কিন্তু দেখতে দেখতে মুখের দাড়িগুলো তো আমাদের পেকে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? দেখতে দেখতে জীবনের হায়াতের জিন্দেগি আমার থেকে বিদায়
অথচ আমি আমার জীবনে কি অর্জন করলাম, আখিরাতের জন্য কি প্রেরণ করলাম এটা আমি জানি না। আমার ভিতরে এই চিন্তা নাই, আমার ভিতরে এই চিন্তা কখনো আসতেছে না। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে তাকরির দিয়ে বলতেছেন, তাগিদ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে দুইবার ওয়াত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করছেন। আল্লাহ আমাদেরকে তাম্বি দিতেছেন, সতর্কীকরণ দিতেছেন, ও আমার বান্দারা, আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করতেছ, কি প্রেরণ করবা, এই চিন্তাটা তোমার ভিতরে আছে কিনা। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে মায়ার সুরে, মুহাব্বতের নজরে ডাকেন, বান্দা এদিকে আসো, এদিকে আসো। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা ওই দিকে দৌড়াও, ওই দিকে দৌড়াও, ওই দিকে দৌড়াও, সেই দিকে তোমার রবের ক্ষমার ঘোষণা আছে। আল্লাহ বলেন, বান্দা গুনাহ ছাড়ো, নেকির দিকে ফিরে আসো। আমরা বলি, আল্লাহ আপনি যতই ডাকেন যৌবন বয়সে আসবো না, বৃদ্ধ বয়সে আমরা আসবো, এই রকম চিন্তা আমাদের প্রত্যেকের ভিতরে। এ বাবা, আজকের দিনেও গুরুত্বপূর্ণ একটা কথা, আপনাদের পার্শ্ববর্তী থানা ত্রিশাল থানা জাঙ্গালিয়া গ্রামের পুরাবাড়ির একজন মাওলানা ছিলেন, গুরুত্বপূর্ণ আলেম ছিলেন, ভালো ওয়ায়েজ ছিলেন, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। ঈদের একদিন আগে অ্যাক্সিডেন্ট করছেন, আজকে তিনি বিদায় নিয়েছেন। আমার বড় আশা ছিল তার জানাজায় শরীক হওয়ার জন্য। যুবক মানুষ, আমার থেকেও 7-8 বছরের বয়স কম। গতকাল আপনারা দেখছেন দৌলতিয়া ফেরিঘাটে অর্ধশত মানুষ নিয়ে বাসটা যে পানির নিচে ডুবে গেল, ওই মানুষগুলোরও এই রকম চিন্তা ছিল, বয়স হবে, আমল করব, তারপরে আমি কবরের মধ্যে যাব, তওবা করে যাব। আল্লাহ কি তাদেরকে তো অবশ্যই তওবা করার সুযোগ দিয়েছেন, যেহেতু বিপদ সংকুলান মুহূর্ত তারা পেয়েছে। আপনি বলেন তো, এমনও তো সময় আসতে পারে যেই সময়টা আপনার তওবার হয়তো সুযোগ নাও আসতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই কারণে আল্লাহ বড় মায়া নিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন বান্দা, এখানে মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, এবারে একটু সাউন্ড একটু বাড়ায় দাও, কমতাছে, তুমি একটু বাড়াইবা তো বাজান। কোন সময় কি হরুল লাগবো বড়, এটা বুঝুর লাগবো তো বাবা। সাউন্ড যদি একটু সহায়ক না হয়, কারণ আমরা তো প্রতিদিন এই কামলাই দেড় লাগে বাজান, এইটা একটু খেয়াল রাখো। জাযাকাল্লাহ খায়ের। মনে কষ্ট নিছো বাবা, মাফ করে দিও, কষ্ট নিও না। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার গুনাহ, তুমি শুধু গুনার দিকেই যাইতেছ, আর আমি তোমারে ডাকতেছি, তোমার কারীম রব আমি তোমাকে মাফ করার জন্য আমি সর্বদা তোমার জবানটার দিকে চাইয়া থাকি। কোন সময় তুমি আস্তাগফিরুল্লাহ কইয়া আমার দিকে ফেরত আসবা, বান্দা আমি তোমার দিকে তাকায়া থাকি, আর তুমি খালি গুনার দিকে যাও। কে বলতেছেন? একটু জোরে কোন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, তোমার কারীম রবের দিকে ফিরে আসো, কারীম রবের দিকে ফিরে আসো। কোন কারণে ফিরে আসবা? আল্লাহ বলেন, বান্দা যদি ফিরে আসো, জীবনের সকল গুনাহ মাফ করে দিব। পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহ বলেন মাফ করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সর্ব অবস্থায় লক্ষ্য রাখা চাই। কি গুরুত্বপূর্ণ বিষয়? যে আমরা যখন নামাজ পড়ি, রোজা করি, অথবা কখনো কখনো নামাজ পড়ি না, রোজা করি না, আমাদের বাঙালিদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা যেইটা, সেইটা হলো আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার সঙ্গে সঙ্গে একটা নেকি করব, এই চিন্তাটা আমাদের ভিতরে আসে না। লম্বা সময় পর্যন্ত আমরা গুনাহ করতে থাকি, গুনাহ করতে থাকি, তওবা করার কোনো চিন্তা আসে না। আমি যেহেতু দীর্ঘদিন আরব রাষ্ট্রগুলোর ভিতরে ছিলাম, আমি দেখেছি আরবের মানুষ গুনাহ করে সত্য, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস আছে, গুনাহ করতে দেরি হয়, তওবা করতে দেরি হয় না। কি করতে দেরি হয় না বলে? জোরে বলেন। রাসূল বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লাহু। রাসূল বলেছেন, তওবা
যদি তওবার সাথে যদি তোমার সম্পর্ক গভীর হয়, তওবা যদি তুমি অনবরত করতে থাকো, কামাল্লা দাম্বালা, তওবা করবা, আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আজকের এই মাহফিলটা তওবার মাহফিল। রমজান গেছে গা, রমজানে আমাদের মুসল্লির অভাব ছিল না, রমজানও চলে গেল, আমাদের মুসল্লিগুলাও চলে গেল। কোথায় গেলা রে বাবা, কোথায় গেলা বাবা? আল্লাহ প্রতিদিন 5 বার তোমাকে ডাকতেছে, 5 বার ডাকতেছে। এমন একটা সময় আসবে, ওই দিন মাগ দিয়া ঘোষণা হবে, অমুকের ছেলে অমুক ওয়াদ্দ সকাল 8 ঘটিকার সময় ইন্তিকাল ফরমাইছে। ওই দিন আপনি যাইতে হবে না, 10 জনে দইরা আপনাকে মসজিদের সামনে নিয়ে যাবে। এজন্য মওত কাবলাল মাউত, মৃত্যুর আগে নিজের জীবনটাকে আমি একটু মৃত ভেবে আমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি, তানবি নেওয়ার চেষ্টা করি, সতর্কীকরণ নেওয়ার চেষ্টা করি, নিজের জীবনটাকে আমি পরিবর্তন করার চেষ্টা করি। আপনার জীবনে গুনাহ আছে, সমস্যা নাই, আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে। কথা সত্য না মিথ্যা? সাকারাতুল মউত শুরু হওয়ার আগে তওবার দরজা খোলা আছে। আমাদের ভিতরে একটা চিন্তা আছে যে আজকে একটা গুনাহ করলাম, এটার বিষয়ে যদি তওবা করি, আগামী দিন এই গুনাহটা আবার হয়ে গেলে হয়তো আমরা তওবা করতে পারবো না। এই রকম আমাদের অনেক সাধারণ মানুষের ভিতরে এই চিন্তা আছে, আছে না নাই? আছে না? আমাদের অনেক মানুষের ভিতরে এই চিন্তা আছে। আপনার কি মনে হয় যে বান্দার যতানি সংকীর্ণতা আছে, বান্দাকে যিনি সৃষ্টি করছেন উনার কাছে কি সংকীর্ণতা বিরার কোনো সুযোগ আছে? জুড়ে বলেন, সুযোগ আছে? উনি রাজাদিরাজ, আহকামুল হাকিমিন। তার নাম তো গফফার, রহিম, রহমান, গফুর। এই নামগুলোর গুণবাচক প্রতিটা নামেই তো আপনাকে মাফ দেওয়ার জন্যই আল্লাহ রেখেছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হুজুর আমি শেষ করাম কয়টা? শেষ করে দিতাম। আমরা 10টা মিনিট সময় দিয়ে এটা শেষ করে দিই তওবাটা। হুজুর আপনার কষ্ট হইতেছে, 10টা মিনিট সুযোগ দিলে। হ্যাঁ, জাযাকাল্লাহ। উলামায়ে কেরামের সামনে কথা কইলে ডর হয়, আর হুজুর রয়েছে আমগর কি জানি বলে, আমাদের যারা উস্তাদ তাদের উস্তাদ, তাদের সামনে আমরা বাচ্চা মানুষরা কথা কওয়া, এইটা আসলেই আমার কাছে কষ্টকর লাগতেছে। তারপরে দায়িত্ব যেহেতু হয়ে গেছে, এটা পালন করতেছি। ভুলভ্রান্তি হইলে আশা করি ইনশাআল্লাহ এগুলো আমাদেরকে শুধরাইয়া দিবেন। ভবিষ্যতে আমরা আরো সতর্ক হয়ে ভালো করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা শব্দ এনেছেন কুল, নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলেন, আপনি বলেন। নবী বলেন, আল্লাহ কাদেরকে কি বলবো? আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদেরকে বলেন, আমার বান্দাদেরকে বলেন যারা নিজেদের জীবনে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছে, যেই গুনার কোনো কমতি নাই, সীমারেখা নাই। আল্লাহ বলেন সীমারেখা ছাড়া আমার বান্দারা গুনাহ করছে। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বইলা দেন আমার ওই সমস্ত নৈরাশ বান্দাদেরকে, তারা যেন আমার থেকে নৈরাশ না হয়। এইখান থেকে একটা কথা বুঝেন, আপনি যদি আজকে গুনাহ করছেন, আগামীকাল সেম এই গুনাহটা হয়েছে, আবার আল্লাহর কাছে তওবা করবেন। আপনার জীবনের প্রতিটা মুহূর্তে তওবা, তওবার দরজা খোলা। 1000 বার জিনা করছেন, 1000 বার বাজান তওবা করেন, তওবার দরজা আপনার সাকারাতুল মউত শুরু হওয়ার আগ পর্যন্ত বন্ধ হবে না, চলবেই ইনশাআল্লাহ। এজন্য তওবা করবেন কিনা বলেন, জোরে বলেন, তওবা করবেন কিনা? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তওবা চাই। আজকের এই মুহূর্তে এই বৈঠকের ভিতরে তওবা করা চাই যে আল্লাহ জীবনে যত গুনাহগুলা করছি আর করব না।
নামাজ 5 ওয়াক্ত পড়ব, শরীয়তের সকল বিধানাবলী সঠিকভাবে আদায় করব, দ্বীনকে আমি আমার জীবনের সকল ক্ষেত্রে প্রাধান্য দিব। কেন প্রাধান্য দিব? আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম কি বলেন? একটু জোরে আওয়াজ কইরা বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে যেহেতু মনোনীত ধর্ম, এটা যেন তেন ধর্ম না, বাপ দাদার বানানো ধর্ম না। যখন যেইটা প্রয়োজন আল্লাহ তখন আমাদের জন্য সেইটা দিছেন। সেই আল্লাহ বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমরা রবকে প্রশ্ন করলাম, রব জীবন ভর গুনাহ করলাম, গুনাহ করতে করতে পায়ের তলা, মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত গুনাহই শুধু জর্জরিত, গুনাহই জর্জরিত। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তোমার মতো গুনাহগারদেরকেই তো আমি তাম্বি দিতেছি, সতর্কীকরণ দিতেছি, অভয় দিতেছি, সান্ত্বনা দিতেছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা পাহাড় পরিমাণের চাইতে আরো অনেক বেশি রহমত আমার, এই রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ তাআলা তারপরে খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা কথা বলছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না তোমার রবের কত পাওয়ার, কত পাওয়ার। আমরা রবকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনার কি পাওয়ার, আল্লাহ বলেন ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি রব্বে কারীম তোমার জীবনের সকল গুনাহগুলো, জামিআ তোমার সকল গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। একটু জোরে কর না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নাম যখন বলবেন আওয়াজটা একটু উঁচু হবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর নাম যখন বলবো হিসাব ছাড়া বলবো, তাকবীরটা দিব যিনি আমাকে কণ্ঠ দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, তার নাম উচ্চারণ করব। তিনি যদি আমাকে বুবা বানাইতেন, উচ্চ আওয়াজে বলার যোগ্যতা ছিল না, যেহেতু তিনি আমাকে যোগ্যতা দিয়েছেন তার জন্য আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলেন বান্দা আমি শুধুমাত্র তোমার গুনাহগুলো মাফ করি না, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ নিজে দয়ালু, দাতা এবং নিজে যে মাফ করতে পারেন তার সকল সিম্পটমগুলো আমাদেরকে বর্ণনা করছেন। এখন বলেন মালিক আমাদেরকে সকল রাস্তা খুলে দিয়েছেন, এখন তওবার রাস্তাটা যে আমরা বন্ধ করে দিছি, এইটা কি প্রতিদিন আমরা খুলবো কিনা বলেন? জোরে বলেন খুলবো কিনা? যদি আমরা তওবার রাস্তা খুলতে পারি, এক নম্বর ফায়দা, আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বড় গুরুত্ব দিয়া বলতেছেন বান্দা তওবার জিন্দেগি খুলো, তওবার জিন্দেগি খুলো, তওবার জিন্দেগি খুললে আসমান থেকে আমি বৃষ্টি দেবো, সন্তান লাগলে সন্তান দেবো, সম্পদ লাগলে সম্পদ দেবো, সুন্দর স্ত্রী লাগলে সুন্দর স্ত্রী দেবো, সব কিছু আল্লাহ দিবেন। রাস্তা কোনটা লাগবো? আল্লাহর কাছে কি চাইতে হবে বলেন? তওবা করতে হবে, মাফ চাইতে হবে। যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলা এই দুনিয়ার সকল রিজিকের রাস্তাগুলো আমার জন্য প্রশস্ত করে দিবেন। এজন্য আমি যেন আমার জীবনটাকে তওবার রূপরেখায় সাজাইতে পারি, এই মাহফিলটা, আজকের মাহফিলটা আমাদের জন্য তওবার মাহফিল। কি মাহফিল বলেন? তওবার মাহফিল। আমরা সকলেই তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করার মানে এটা নয় যে আমি তওবা করছি এটার উপর শুধু তওবা করলাম আর সারলাম না। তওবাটা করার সময় নিজের গুনাহের উপর আগে নিজের লজ্জিত হওয়া। কি হওয়া? জোরে বলেন, লজ্জিত হওয়া। এই লজ্জাটা যেন আমাদের ভিতরে থাকে। আমার শায়খ ও মুর্শিদ আল্লামা শায়খ হারুন নগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি প্রতি বছরই কয়েকবার আমার মাদ্রাসায় যান। যাওয়ার পরে তিনি সবসময় একটা বিষয় আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে বলতেন যে বাবারা তোমরা সবসময়, উলামায়ে কেরামদের মজলিসে বলতেন যে তোমরা সর্ব অবস্থায় চেষ্টা করবা তওবার সাথে লেগে থাকা। কিসের সাথে বলেন? তওবার সাথে লেগে থাকা। গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা নেকি করে নাও, উভয়টারে কি করো? ব্যালেন্স করো। কি করো?
ব্যালেন্স করো। গুনাহ হয়েছে সঙ্গে সঙ্গে নেকি করো, গুনাহ হয়েছে সঙ্গে সঙ্গে কি করো, নেকি করো। দুইটা যদি একসাথে সমান হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আমাদের তওবার রাস্তাগুলো কি করে দিবেন বলেন, জোরে বলেন, কি করে দিবেন, সহজ করে দিবেন। এজন্য তওবার জিন্দেগি আমি অগ্রসর হব এবং তওবা নিয়ে চলবো। রাস্তাঘাটে চলাফেরা করব, ডান দিক দিয়ে চলাফেরা করব, জামা কাপড় পরিধান করব, ডান দিক দিয়ে পরিধান করব, গোসল করার সময় ডান দিক দিয়ে পানি ঢালার চেষ্টা করব, মসজিদে ঢুকবো ডান পা দিয়ে প্রবেশ করার চেষ্টা করব, যত কাজ করব ডান পা দিয়ে করার চেষ্টা করব। যেগুলো নেকির কাজ প্রত্যেকটা কাজ কি দিয়ে করব বলেন, ডান পা দিয়ে করব। সর্বাবস্থায় আমরা সালাম আদান প্রদান করব, পারবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। বড়রা ছোটদেরকে সালাম দিবেন, ছোটরা বড়দেরকে সালাম দিবেন। এই সালামের আমলটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে জারি রাখা চাই। বাজানরা বাড়িতে যায় চাচি বেটিদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ। এখন কইতে পারেন হুজুর জীবনে সালাম দেই না, আজকে দিলে আবার বেটি জানি কি কইলা একদিনেই কইব, পরে আর কইতো না। ঠিক আছে কথাটা, সালাম বিনিময় করবেন। সালাম বিনিময়ের মাধ্যমে পরস্পরের ভিতরে রাবেতা মিল মোহাব্বত পয়দা হয়। কি মোহাব্বত পয়দা হয় বলেন, জোরে বলেন, মিল মোহাব্বত পয়দা হয়। এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। তারপরে একে অপরকে খাবার খাওয়াবো, ওয়াতঈমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াবো, আফসুস সালাম, ওয়াতঈমুত তাআম, ওয়াসিলুল আরহাম, একে অপরের উপর দয়া করব, আত্মীয় স্বজনদের সাথে রূঢ় আচরণ না করে মোহাব্বতের আচরণ করব, ভালোবাসার হাতগুলো তাদের সঙ্গে বিছায়া দিব ইনশাআল্লাহ। রমজানে অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কিন্তু রমজান গেছে গা, তাহাজ্জুদের সাথে আমাদের অনেকেরই সম্পর্ক নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সালাম দেওয়া, একে অপরকে খাবার খাওয়ানো, একে অপর কি করা বলেন, খাবার খাওয়ানো, আত্মীয়দের প্রতি রহমদিল হওয়া, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া, এই গুরুত্বপূর্ণ চারটা কাজ যদি আপনি করেন, আল্লাহ রাসূল বলেন তুমি সহজভাবে জান্নাতে প্রবেশ করবা। সহজভাবে কি করবা, জান্নাতে প্রবেশ করবা। আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবো, তো আমি যদি বড় মানুষ হই তারপরেও ছোটোর সঙ্গে কথা বললে হাসি মুখে মুস্কি হাসি দিয়ে কথা বলবো। বলেন বাজান, মুস্কি হাসি দা কথা কইলে কি টাকা লাগে? আপনার কয়টা টেহা হয়ে গেছে, এই কারণে ছোট ভাইয়ের লগে বাপ দেহায়া কথা কই। এই বাপ কয়দিন মইরা গেলে পরে আপনার কবরে রাখবো, মাটির বিছানায় রাখবো। এজন্য হাসি মুখে কথা বলা, কি বলা বলেন, হাসি মুখে কথা বলা, এইটা যত সদকা আছে তার ভিতরে উত্তম সদকা। বলেন তার ভিতরে এই মুহূর্তে এই জমানায়, কারণ আমরা দু চারটে হয়ে গেলে বা একটু বড় হুজুর হয়ে গেলে বা একটু বড় নেতা হয়ে গেলে আমাদের ভিতরে যে একটা ভাব আসে, আল্লাহ আমাদেরকে এই ভাব থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। একে অপরের সাথে হাসি মুখে মিলবো, মিশবো, কথা বলবো ইনশাআল্লাহ। আর কথা বলার সময় রাগত সুরে বলবো না। আল্লাহ তাআলার কাছে রাগত সুরের কথা পছন্দ নয়। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহর কাছে যেন আমার আওয়াজটা উঁচু আওয়াজ না হয়, নিচু আওয়াজে বলার চেষ্টা। আল্লাহ যেন যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলের এই ধারাবাহিকতা চলবে। আপনারা যেখানে উলামায়ে কেরাম আহ্বান করে যাবেন, তাদের কথা শুনবেন, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। আওয়ামরা যদি উলামায়ে কেরামের সাথে ট্রেনের সাথে যদি মিশে থাকে, ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত আপনাদের প্রত্যেকের বগি পৌঁছবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।